মনুষ্যত্বের দিক থেকে আমরা এক, মুসলমান হওয়ার দিক থেকে এক, আমরা একই দেশের মানুষ, আবারও এক। ধর্মের কারণে যদি কারো ভিন্নতা আসতে পারে, কিন্তু আমরা বাবা আদমের সন্তান হওয়ার দিক থেকে এক, এক দেশের মানুষ সেই হিসাবে এক। এই দুইটা সম্পর্ক তো আমাদের সকলের থেকেই যায়। শুধু রাজনৈতিক পরিচয়, ধর্মের পরিচয়, কর্মের পরিচয়, পদের পরিচয়, ক্ষমতার দল বিরোধী দলের পরিচয়, এই ভিন্নতা, এই হিংস্রতা আমাদের বর্জন করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما من شيء أثقل في الميزان من حسن الخلق. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. मोहतरम मुसल्लियान किराम, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব ফরমান, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান, আমাদের সকলকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ পাক আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে ইনসান বলছেন। ইনসান অর্থ মানুষ। বাংলায় মানুষ বলে এই শব্দটা মূলত আরবি শব্দ, মানুষ থেকে আসছে, পরিচিত, জানাশোনা, পরিচিত, এরকম ব্যক্তিকে বলে মানুষ। অপরিচিত, অজানা, এইরকম ব্যক্তিকে বলে গায়রে মানুষ। কোনো না কোনোভাবে সম্পৃক্ত, পরিচিত, জানাশোনা, এরকম ব্যক্তিকে আরবিতে বলে মানুষ। কোনো ধরনের পরিচয় নাই, সম্পর্ক নাই, একে বলে গায়রে মানুষ। ওই মানুষ থেকে আসছে মানুষ। তাহলে মানুষ পরিচিত, সম্পৃক্ত। কার পরিচিত, কার সঙ্গে সম্পৃক্ত? আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। ইনসান থেকে, ইনসান শব্দ আসছে আবার উনস থেকে,
আলিফ নুন সিন। উনস অর্থ মোহাব্বত। সেই হিসাবে মানুষ অর্থ মাহবুব, যাকে কেউ ভালোবাসে। ইনসান অর্থ মোহাব্বত, আসছে আলিফ নুন সিন থেকে, অর্থাৎ মানুষ তাকে বলে যাকে আল্লাহ ভালোবাসেন। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি বলে? মানুষ বলে। যার সঙ্গে আল্লাহর ভালোবাসা নাই সে মানুষ না। এই ভালোবাসার সর্বনিম্ন মাত্রা হইল ঈমান। ভালোবাসার সর্বনিম্ন মাত্রা হলো কোরআন শরীফে রব্বুল আলামিন এই কথাগুলোকে এই ভাষায় বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদেরকে আমি অন্তর দিলাম আমাকে ভালোবাসার জন্য, সে অন্তর দিয়ে এরা পৃথিবীর সব কিছুকে ভালোবাসে, আমাকে বাসে না। সব বুঝে, আমারটা বুঝে না। আমি এদেরকে চোখ দিলাম, আমার স্মৃতি দেখবে, আমার নিদর্শন দেখবে, দেখে দেখে আমাকে খুঁজবে। হযরতওয়ালা করাচি বলেন, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই বলছেন যে ভাই, এই পৃথিবীতে এসে আল্লাহকে তালাশ করা এটা মানুষের, এটা একটা স্বভাব, একটা স্বাভাবিকতা আসলেই সুস্থ একজন মানুষের এটাই হওয়া চাই যে সে আল্লাহকে তালাশ করবে। কেন? হযরত বলেন যে মনে করেন বিশাল বড় একটা মরুভূমি, সেখানে একজন মুসাফির, তার খাদ্যের ব্যবস্থা নাই, তার কোনো আশ্রয়ের ব্যবস্থা নাই, একটু পানির কোনো ব্যবস্থা নাই, তার ওয়াশরুমের ব্যবস্থা নাই, একদমই তার কোনো কিছুই নেই। বিপদগ্রস্ত একজন মানুষ, উপরে তার প্রচণ্ড রোদ, নিচে গরম বালু, হাঁটছে তো হাঁটছে। বেশ কিছুক্ষণ পর গিয়ে দেখলো সুন্দর একটা ভবন, একটা প্রাসাদ, সামনে একজন দারোয়ান তার সামনে গেলেই বলল, ওই মুসাফিরকে বলল কি, জি মুসাফির সাহেব, এই ভবনটা আপনার জন্য। আশ্চর্য কথা। হ্যাঁ, ভিতরে প্রবেশ করে সে দেখে কি যে থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, বহু রকমের ফল ফলাদি আছে, অজু গোসলের ব্যবস্থা আছে, ঠান্ডা গরম পানি আছে, মাছ গোস্ত আছে, থাকতেছে। এইবার কি তার মনে আসবে না, আমার জন্য এটা কে ব্যবস্থা করে রাখলো? এই কথাটা মনে আসা অস্বাভাবিক না স্বাভাবিক? সে এখন খায় লয় থাকে, আর কেবল মনে মনে একটাই প্রশ্ন, আমার এখানে আমার জন্য কে এত সুন্দর ব্যবস্থা করে রাখলো ভাই? এখন সে দারোয়ান কি জিজ্ঞাসা করে, ভাই আমার জন্য এত সব সুন্দর ব্যবস্থা কে করে রাখলো? জিজ্ঞাসা করলে দারোয়ান বলল কি, এখানে আপনি নতুন না, আপনার পাশে এইরকম আরো অনেক পুরান বাসিন্দারা আছেন, তারা জানেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারাও এরকম নাজ নেয়ামত ভোগ করতেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমাদের তো কিছুই ছিল না, এই পৃথিবীতে আমরা আসলাম, এসে দেখলাম এই পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য সব কিছু প্রস্তুত করে রাখছেন। তাহলে কি মনে একটা প্রশ্ন আসা দরকার না, কে আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে রাখলেন? এই গাছগাছালি কে লাগায় রাখলেন? এই পানির ব্যবস্থা কে করলেন? এই সুন্দর মিঠা পানি, এত সুন্দর আসমান, এত সুন্দর বাতাস,
এত সুন্দর ফল ফলাদি, এত রকমের খাদ্য খাবার, এত সুন্দর ব্যবস্থা কে করলেন? আল্লাহ পাক বলেন, যদি তুমি খুঁজে বের করতে না পারো, ফাসআলু আহলা যিকরি, তুমি প্রথম না, তোমার চেয়ে পুরানা জাননেওয়ালা ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করো, তারা আমি আল্লাহর ঠিকানা বলে দিবেন। তারা বলবেন, আর কেউ না, আমাদের আল্লাহ ব্যবস্থা করছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, বিশ্ব ভ্রমণ করতে হবে না, মাথা থেকে পা পর্যন্ত তুমি তোমার অঙ্গগুলোকেও যদি দেখো, তুমি তোমার পশমও যদি দেখো, যে আমার ভিতরের এই মোটর এ কেমনি চলে, কোন ইঞ্জিন কে চালায়, কোত্থেকে কোন জেনারেটরে চলে, কোন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ, বুকে হাত দিলে দেখি একটা মোটর চলছেই তো চলছে, কোন জায়গার কানেকশনে মোটরটা চলে। রক্ত দৌড়ায়, সারা দেহে দৌড়ায়, তো রক্তরে কে দৌড়ায়, কোন জায়গা থেকে যায়, কোথায় গিয়ে থামে, এই রক্ত দৌড়ায়, থামে না কেন? এই কালো চোখে আলো আসে কোত্থেকে, আলোটা ফোকাসটা আসে কোত্থেকে, এই জিহ্বা এর রসনা শক্তি দেয় কে? আল্লাহ পাক বলে, ওফি আনফুসিকুম, একটু নিজের মধ্যেও ভাবতে পারো না? আফালা তুবসিরুন, কিছুই কি দেখো না? আহা, যদি তোমার নিজের মধ্যেও দেখো তো তাহলে দেখবা আর কেউ না, খুঁজতে খুঁজতে দেখবা প্রিয় আল্লাহর সন্ধান তুমিও পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, এটাই মনুষ্যত্ব, এটাই মানবতা। তাহলে যে সর্বনিম্ন আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক, এটা মনুষ্যত্বের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক বলেন, চোখ দিলাম, পৃথিবীর সব কিছুই দেখে, কিন্তু সেটা দেখে আমার ঠিকানা খুঁজবে তা খোঁজে না। গাছটা এমনিতেই হয়েছে, ওইটা প্রাকৃতিকভাবেই হয়ে গেছে, অমুক এটা নিজে নিজেই হয়ে গেছে। আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর হযরত বলেন যে এমন কোন পাগল পৃথিবীতে আছে যে বলে সংসদ ভবনটা নিজে নিজেই হয়ে গেছে, 100 তলা ভবনটা এই নিজে নিজেই হয়ে গেছে, অমুক জায়গার এই মসজিদটা এক সকালে নিজে নিজেই নির্মিত হয়ে গেছে, অমুক জায়গার এই বিশাল বড় প্যান্ডেল এটা নিজে নিজেই হয়ে গেছে। এইরকম বোকা কোনো শিক্ষিত কোনো পণ্ডিত কি আছে যে যেটা দেখে সে খোঁজ করে এত সুন্দর এই প্রাসাদ কে নির্মাণ করলো, এই ভবনটা কোন মিস্ত্রি কে তৈরি করলো? এই পৃথিবী দেখলে কি বন্ধু তোমার মনে একটু প্রশ্ন জাগ্রত হয় না? এত সুন্দর ভুবন, এই নবমণ্ডল ভূমণ্ডল কে তিনি তৈরি করলেন? সেখানে গিয়ে তোমার সব প্রশ্ন থেমে যায়, এমনিতেই থামলো, এমনিতেই সৃষ্টি হলো। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাস্তিকদের সঙ্গে হযরত বহস করবেন, যাওয়ার কথা সকালেই পুছলেন ইচ্ছাকৃতভাবে বেশ পরে, আর বহস করবেন, লোকজন অপেক্ষায় অপেক্ষায়, আর বলতেছে দেখলেন ওয়াদাই ঠিক নাই, ওনার সঙ্গে কি বহস করব। পরে বললেন কি ব্যাপার আপনি সময়, বললেন যে ভাই আমি আসব, এই নদী পার হয়ে আসবো, সবসময় তো ট্রলার থাকে, নৌকা থাকে, জাহাজ থাকে, আজকে এসে দেখি কিছুই নেই, আমি কেমনে পার হব? তারপরে আমি অপেক্ষা করতেছি, তারপরে হঠাৎ দেখলাম একটা গাছ আমার সামনে এসে গেল, তারপরে কিছুক্ষণ পর দেখলাম গাছটা পিস পিস হয়ে গেল, নিজে নিজে তক্তা হয়ে গেল। তারপর এই গাছের তক্তাগুলো কাঠগুলো আমি দেখলাম আমার চোখের সামনে নিজে নিজেই নৌকার মতন হয়ে গেল। আচ্ছা, তারপর এই নৌকার মতন হইল, আমি এসে বসলাম, নিজে নিজেই এপার থেকে ওপারে এটা আমার নিয়ে আসলো, আর তারপর আমি এসে গেলাম। সবাই বলল এমন পাগল আর দুনিয়াতে দেখি নাই। কোন পাগলের সঙ্গে আমরা বহস করতে আসছি? গাছ নাকি নিজে নিজে আসছে, তক্তা কাঠ নাকি নিজে নিজেই হয়ে গেছে, নৌকা নাকি নিজে নিজেই হয়ে গেছে, আর ওর মধ্যে বসছে কোনো মাঝিও ছিল না, চালকও ছিল না, ওই নিজে নিজেই উনি এই পাড়ে আসছেন। এইরকম পাগলের সঙ্গে বহস করা যায় কেন? বলে এগুলো নিজে নিজে হয় না, কেউ না কেউ লাগে। আর বহস করার দরকার আছে? ইমামে আজম বলে বহস তো এইটাই বাবা, নিজে নিজে যদি এই ছোট্ট একটা কারবার করতে না পারে, কোনো না কোনো কারিগর লাগে। এত বড় পৃথিবী, আসমান জমিন, এটাও কি নিজে নিজে হয়? কোনো না কোনো কারিগর আছেন, তিনি আমার আল্লাহ। বহস শেষ। গাছ এসে ছোট্ট কাঠ কাঠ হবে আর নৌকা হবে, আর
বিনা মাঝিতে আমি পার হব, এইটুকুন তোমাদের বিশ্বাস হয় না? ও বড়টা বিশ্বাস হয়। আসমানটা নিজে নিজে হয়ে গেছে, জমিনটা নিজে নিজে বিছানো হয়ে গেছে, নদীটা নিজে নিজে কাটা হয়ে গেছে, গাছগুলো নিজে নিজে উঠে, সংসদটা নিজে নিজে উঠে না, কারো বিল্ডিং নিজে নিজে উঠে না, ও আসমানটা নিজে নিজে হয়ে গেছে। যখন আল্লাহর পরিচয়ের ব্যাপারে আসে সেটা নিজে নিজে হয়। কিছু লোক আছে আল্লাহর উপর ভরসা অনেক বেশি, আল্লাহ চাইলে এমনিও দিতে পারেন, বেহেশত আল্লাহ যারে চান তারই দিবেন, আমল দিয়ে কিছু হয় না। আল্লাহ যারে চান, তকদিরের উপর বিশ্বাস রাখেন, এগুলো সব লেখা হয়ে গেছে। কে কি বেহেশতে যাবে না দোজখে যাবে, এগুলো সব লেখা হয়ে গেছে। বাবারে, আমরাও তো দেখি কোরআন হাদিসে তো এরকম কিছু আছে। তাহলে যা কিছু লেখা হয়ে গেছে, তাহলে তকদিরে লেখা হয়ে গেছে খালি বেহেশত দোজখ, না রিজিকও লেখা হয়ে গেছে? রিজিকের ব্যাপার লেখা হয়েছে না হয় নাই? আচ্ছা, আপনি যদি এত বড় তকদিরের উপর বিশ্বাসী হন, সকালবেলা দোকানে যান কেন? নামাজ রোজার ক্ষেত্রে তকদিরের উপর খুব ইমানদার, আরে তকদিরে যা আছে তাই হবে, বেহেশত দোজখ সব লেখা হয়ে গেছে। দোকানে যান কেন বন্ধু? দোকানে গিয়ে দোকান খোলেন কেন? কৃষিকাজ করেন কেন? আবার দোকানে তালা আটকায় চাবি কয়েকটা দিয়ে উপরে মধ্যখানে ডাবল তালা দিয়ে চাবি দিয়ে টানেন কেন? আল্লাহর উপর ঈমান নাই, তকদিরের উপর ঈমান নাই। তখন তো বলেন ভাই তকদিরে যা আছে তো আছে, আমারও তো দায়িত্ব আছে, আমারও তো কর্তব্য আছে। তকদিরেরটা তকদিরের জায়গায়, আমারও তো কর্তব্য আছে। সব কর্তব্য দোকানদারিতে, সব কর্তব্য পয়সা কামানোতে, পেট কামানোতে, সব কর্তব্য এক জায়গায় না। যেমন তকদিরের জায়গায় আমার কাজ দোকান খোলা, উপার্জন করা, তালা লাগানো, শরীয়তের কোনো খেলাফ না, নিশ্চয়ই আপনি শরীয়তের ভিতরে আছেন। ঠিক তকদিরের জায়গায় আমার কাজ উজু করা, আমার কাজ সেজদা করা, আমার কাজ চোখের পানি ফেলানো, তকদিরের জায়গায় সেটা রব্বুল আলামিন লিখে রাখছেন। সেটা কেমন? যা হবার হবেই, তার মানে আল্লাহ পাক জোর করে কারো নামে জাহান্নামী লিখে রাখেন নেই, তোরে জাহান্নামে পাঠাবোই। এর অর্থ এইরকম অর্থ তকদির না যে আমি যতই চেষ্টা করি জান্নাতে যাইতে আল্লাহ আমার নামে জাহান্নাম লিখে রাখছেন, বিষয়টা এমন না। তকদির কি? সংক্ষেপে একটু আমি বলে দেই। কোন ডাক্তাররা কখনো রোগীর পরিস্থিতি খারাপ দেখে বলে ভাই পরিস্থিতি যা 2-3 দিন বাঁচবে, এর বেশি না, বলে না ভাই 2-3 দিন বাঁচতে পারে, রোগীর অবস্থা যা আছে বাড়িতে নিয়ে যান, হসপিটালে রেখা লাভ নাই, 2-3 দিন বাঁচবে, বেশি 3 দিন। আপনি বাড়িতে নিয়ে আসলেন, ঠিক 3 দিনের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। এইবার আপনি গিয়া ডাক্তারের উপর হামলা, ভাই কেন মারো? 3 বছর বলতে পারলা না? তুমি 3 দিন বলছো, 3 দিনের মধ্যেই মারা গেছে। যদি 3 বছর বলতা আমার আব্বা 3 বছর বাঁচত, হবে? এই লোক বলার কারণে মারা গেছে না মরবে সেই জন্য বলছে? তার মরার লক্ষণ দেখে বলছে। এই লোক বলার কারণে মরে নাই। নাম্বার 2, দূর থেকে কোনো একটা লঞ্চ কাইত হয়ে গেছে, নৌকা টলার কাইত হয়ে গেছে, আপনি পাড়ে বসে বলতেছেন, কিছুই করার না আপনার, ডুবলো 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 ডুবলো, একটু করে ডুবে গেছে। সবাই আইসা আপনার পিটান শুরু, কিরে ভাই তুই কর কারণে ডুবছে, তুই ডুবলো ডুবলো বললি কেন? তুই যদি বলতি ডুবলো না ডুবলো না ডুবলো না তো উঠে যেত। বিষয়টা কি এমন না পরিস্থিতির কারণে বলছেন? আপনার আমার একটু নলেজ আছে, আমি আপনি একটু আন্দাজ করে বলতে পারি, মাঝে মাঝে ভুল হয়। ডুবলো 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 ডুবে নাই, মরলো 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 মরে নাই, হয় না? ভুল হয় আমাদেরটা, আল্লাহটা কি ভুল হয়? তা আমাদের একটু আইডিয়া করে আমরা কখনো বলি, কখনো ঠিক হয়, কখনো ভুল হয়। আল্লাহ বলেন আমারটা কখনো ভুল হয় না। তুমি যেরকম আগামীর একটু খবর বলে দাও, 3 দিনের মধ্যে মারা যাবে,
একটু পরে ডুববে, একটা গর্তের দিকে একটা লোক যাচ্ছে, পড়লো 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 পড়ে গেছে। এই যে ভবিষ্যতের কথা তুমি বলে দিলা, পড়লো পড়লো সত্যি সে পড়ে গেছে, ভবিষ্যতের সংবাদ তুমি কেমনে বললা? সব লক্ষণ দেখে তুমি বলে দিলা। এই লক্ষণ দেখে তুমি বলতে পারো ভবিষ্যতের কথা। আমি আল্লাহ লক্ষণও লাগে না, বিনা লক্ষণেও বলতে পারি। তোমারটা ঠিকও হয় বেঠিকও হয়, আমার সবগুলো ঠিক হয়। আমি ওগুলো লিখে রাখছি। তুমি যেরকম পড়লো পড়লো, মরলো মরলো, ডুবলো ডুবলো, আমি সেগুলো লিখে রাখছি। বুঝে আসছে? এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকদীর নিয়ে ব্রেন দিয়ে আলোচনা করা নিষেধ। আকল মাথা খাটে তাকদীর সম্পর্কে বহস করা নিষেধ, গুনাহে কবিরা। আমার তো প্রশ্ন এটা, আমার তো প্রশ্ন এটা। কথা বলতে পারবেন হাদিস নিয়ে, কোরআন নিয়ে। ভাই হাদিস শরীফে আছে তাকদীরের এই, হ্যাঁ পারবেন। কোরআন শরীফে আছে এই, পারবেন। এটা যদি না হয়, আমার তো প্রশ্ন এই, আমার তো উত্তর এই। তাকদীর সম্পর্কে এইরকম ব্রেন থেকে মন থেকে আলোচনা করা নিষেধ। হ্যাঁ, যদি কোরআন শরীফ হাদিস শরীফ পান, বলেন এই হাদিসে আছে, যা আছে বলেন। আপনার কাছে কোরআন নাই কিংবা সরাসরি কোনো হাদিস নাই, নিজের আকল থেকে, দিমাগ থেকে, যুক্তি থেকে তাকদীর সম্পর্কে কথা বলা নিষেধ। কারণ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, বিষয়টা এমন যে এইটা একদম স্পষ্ট, একদম ক্লিয়ার হওয়াটা বেহেশত যাওয়ার আগে হবে না। কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তাকদীর আল্লাহর কাছে, আল্লাহটা আল্লাহর কাছে থাক, তুমি তোমার কাজ করো। তাকদীরের খাতা, ভলিউম আমাদের কারো কাছে আছে না আল্লাহর কাছে? ওটা দেখে দেখে কিছু করার উপায় আছে আমাদের? যে আগামীকাল আমার তাকদীরে কি আছে দেখি, আমার কপালে পয়সা কড়ি আছে কিনা দেখি, আমার কপালে ইমানদার হওয়া না হওয়া আছে কিনা জানার কোনো উপায় আছে? কোনো ব্যবস্থা নাই। এটা আল্লাহর হাতে, আল্লাহটা আল্লাহর কাছে থাকবে। আমি আপনি কি করব? দুনিয়ার ক্ষেত্রে যা করি, আমার একটু পয়সা করি দরকার, এর জন্য চেষ্টা করি। আমার একটু বড় লোক হওয়া দরকার, চেষ্টা করি। দুনিয়ার ক্ষেত্রে আমার একটু অগ্রসর হওয়া দরকার। ঠিক ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, আল্লাহর মহব্বতের ক্ষেত্রে, জান্নাত প্রাপ্তির ক্ষেত্রে আমার একটু অগ্রসর হওয়া দরকার, একটু আগানো দরকার, একটু সেফটি সিকিউরিটির জন্য যা কিছু করা দরকার, আমার দায়িত্বে কর্তব্যে যা আছে সেটা আমি আপনি করব। এটা আমার দায়িত্ব। চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোরআন শরীফে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বলতে গিয়া বললেন, তোমাদের মতোই কিছু লোক, এরা সব বুঝে। কোন বাবা ছেলেকে একটা মেমোরি কার্ড দিল, কোরআন শরীফ, নাচ শরীফ, ওয়াজ, এটা লোড করার জন্য যে তুমি কোরআন শিখবা, সুন্দর তেলাওয়াত শিখবা, হাম নাচ শিখবা, ওয়াজ শুনবা, একটা মেমোরি কার্ড দিলেন। ছেলে গিয়ে ওই মেমোরির মধ্যে দুনিয়ার যত গান বাজনা বাদ্য সব লোড করলো। পুরাটার মধ্যে বাবা খুঁজে দেখলো এক লাইন তেলাওয়াত নাই, এক লাইন একটু নাচ নাই। বাবা কি খুশি হবেন না অসন্তুষ্ট হবেন? ঠিক কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন, ওদেরকে একটা কলব আমি দিছিলাম, যেটা দিয়ে আমাকে বুঝবে, আমার কথা বুঝবে, আমাকে জানবে, আমাকে ভাববে, সব ভাবে। এই পৃথিবীর সব কিছুর ইতিবৃত্তান্ত বুঝে, কিন্তু আমাকে বুঝে না, আমাকে বুঝতে চায় না। এই চোখ দিছিলাম, গাছ দেখবে, এই গাছটা এমন কেন, কে বানাইলো? এটা কি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গাছকে বলা হয়েছে গাছ তুমি এমন হও না? তো তাহলে কেন হইলো? এটা সবুজ কেন? এই পাতাগুলোর ডিজাইন এমন কেন? ব্যাপার কি? এই গাছের এই ফুল এমন কেন? এই ফলটা এমন মিঠা কেন? আল্লাহ পাক বলেন, চোখ দিছিলাম, এই পৃথিবীতে দেখবে, চলবে, এই ফাঁকে ফাঁকে পৃথিবী দেখে এই পৃথিবীর পিছনে শক্তি আমাকে সে খুঁজবে। ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এই কান দিছিলাম, এত সুন্দর পাখির আওয়াজ, এক একটা এক এক রকম। একটু পরে হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর আওয়াজ।
সব কিছু থেকে সে আমাকে খুঁজবে, কিন্তু সবই বুঝে, কিন্তু আমারটা বুঝে না। এইরকম মানুষদের ব্যাপারে আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম। চতুষ্পদ জন্তুর সামনে যদি বলা হয় এই গরু এটা তোর খালা, এটা তোর আন্টি, বুঝবে? এটা তোর বোন, এ তোর বড় ভাই, তোমরা একত্রে মিলেজুলে খাও, বুঝবে? যতই বুঝানো হয় চতুষ্পদ জন্তু বুঝে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, যাদেরকে বুঝার এত সামান দিলাম, আবার নবী রসুল পাঠাইলাম, এরা এত কিছু দেওয়ার পরও বুঝে না, এরা মানুষ না, কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। তারপর বললেন না তো, চতুষ্পদ জন্তুর কাছে তো রসুল আসে নাই, বিবেক বুদ্ধি আসে নাই, জ্ঞান আসে নাই। চতুষ্পদ জন্তু তো সে তার জায়গায়, এ তো মানুষ। মানুষ হওয়ার পরেও যে জন্তুর মতো আচরণ, বালহুম আদাল, এরা জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। এই জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট যাদেরকে বললেন, এরা কি জীব জন্তু না মানুষ? মানুষ কি আল্লাহ পাক বললেন এরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ কি আল্লাহ পাক বললেন এরা জীব জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। বুঝতে হবে আজমা লায়েক বাহরাদারি ওয়াজবাহায়েম নিজাম বুগজারাজ হাজ্জে বাহায়েম কাজমা লায়েক বুগজারি। হে মানব জাতি, তোমার মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য আছে। একটা আছে সেটাকে কাজে লাগাইলে ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট হওয়ার ব্যবস্থা আছে, আর একটা আছে সেটাকে কাজে লাগাইলে শিয়াল কুকুর জীব জন্তুর চেয়ে নিকৃষ্ট হওয়ারও ব্যবস্থা আছে। তুমি কোন দিক যাবা সিদ্ধান্ত নাও। চাইলে তুমি জীব জন্তুর চেয়ে নিকৃষ্ট হইতে চাও, হইতে পারবা। চাইলে তুমি ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট হওয়ার ব্যবস্থা আছে। দোনোটাই তোমার কাছে আছে। রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজেকে মানুষ বানাইতে চায় সে তো কদ আফলাহা, সে তো দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ কামিয়াব, সে তো মানুষই মানুষ। আজকের পৃথিবীতে, আজকের সমাজে, আজকে আমাদের দেশে সব আছে, মানুষ নেই, মনুষ্যত্ব নেই। যে অরাজকতা, যে জুলুম, যে অমানবিকতা, যে অত্যাচার, যে নির্মমতা, আমি যেই ঘটাক, আমি আপনাকে দোষারোপ করি, আপনি আমাকে দোষারোপ করেন, তাহলে এই কথা তো মোটামুটি নিশ্চিত ঘটনা আমি আপনি আমরা দুইজনেই ঘটাইছি, ঠিক না? আপনি আমাকে বললেন আর আমি আপনাকে বললাম, আর আমরা দুইজন মিলে এই কথা বললাম, আপনি আমি আপনাকে। ওই অপর জায়গা থেকে একজন বলল আপনাদের দুইজনের মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, মতানৈক্যের মধ্যে আবার ঐক্যমত আছে। কিসের ঐক্যমত আপনি দেখলেন? বললেন এই কথাই ঐক্যমত যে ঘটনা আপনারা দুইজনের একজনই ঘটাইছেন, এই ব্যাপারে ঐক্যমত। ঐক্যমত আছে না? কারণ আপনি বলেন সে বলে আপনি, তাহলে এই দুইজনের মধ্যে কেউ ঘটাইছে, এই ব্যাপারে ঐক্যমত হয়েছে না? তাহলে এই আমাদের দেশে যা ঘটছে এই পর্যন্ত কেউ কি বলছে এটা বাংলাদেশি কোনো মানুষ এই ঘটনা ঘটায় নাই, বিদেশিরা এসে ঘটাইছে, এইরকম কোনো উক্তি কেউ করছে? কেউ করে নাই। সবাই এই কথাই বলছে, যে যাকেই দোষারোপ করে আমাদের এই দেশের মানুষই ঘটাইছে, এই ব্যাপারে কি দ্বিমত না একমত? তাহলে আমাদের দেশে যেই ঘটাইলো, যাকেই ঘটাইলো, এরা কি মানুষ না পশু? তাইলে এই পশুদের মানুষ হওয়া দরকার। একদিকে আমাদের দেশের মানুষের কত ক্ষতি হইল, আরেকদিকে দেশের কত বড় ক্ষতি হইল। কত আগের কথা যে সব কিছু হইছ, এখনো মানুষ হও নাই, এই জুব্বায় কাজ হবে না, এই তসবিতে কাজ হবে না, এই দলবাজি এই পার্টিবাজিতে কাজ হবে না, এই নোংরা রাজনীতিতেও কাজ হবে না যদি মানুষ না হও। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলতেন, পিসাব হইতে চাও যাও, যেখানে মন চায় যাও, দরবেশ হইতে চলে যাও, খলিফা হইতে চলে যাও, ওনাদের ভাষায়। হ্যাঁ, কেউ যদি বলো আমি মানুষ হইতে চাই, মানুষ,
আসো, আশরাফ আলী তোমাকে মানুষ হওয়ার জন্য, খেদমতের জন্য প্রস্তুত। তুমি একজন মানুষ হবা, তো আশরাফ আলী তোমার খেদমত করবে। আশরাফ আলী তোমাকে মানুষ বানানোর জন্য একজন খাদেম হবে, যাদের মধ্যে মানবতা আছে, মানবতা বোধ আছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর সবগুলো মানুষ একটা দেহের মতো। কারো আঙ্গুল ব্যথিত হইলে সেই লোকটা কি বলে আমি সুস্থ? না, সেই লোকটা বলে আমি অসুস্থ। কেন ভাই, ভালোতেও দেখা যায় না, ভালো না ভাই, আমার আঙ্গুলে ব্যথা। একদম দিব্যি সুস্থ লোক, না ভাই আমার কানের ভিতরে ব্যথা, আমি অসুস্থ। পূর্ণ সুস্থ লোক, না ভাই আমার বুকের ভিতরে ব্যথা। তার মানে শরীরের যে কোনো একটা অঙ্গ ব্যথা হইলে সে অনুভব করে আমি একজন ব্যথিত লোক, আমি অসুস্থ লোক। নবীজি বলেন তোমরা একটা দেহ, মানুষগুলো সব। আজকে আমাদের সামনে মানুষের যে অত্যাচার, আমরা সুস্থ থাকি কিভাবে? অথচ আমরা সুস্থ, আমাদের মধ্যে মানবতা বোধ নাই, আমরা সুস্থতা বোধ করতেছি। আমরা আমাদের বিপক্ষকে যদি অত্যাচার করতে পারি, আমরা সুস্থতা বোধ করি। ওই বিপক্ষে, সেটা কি মানুষ না? সেটা কোনো মায়ের সন্তান না? আমি যার উপর ক্ষোভ, যার উপর জেদ, যার উপর আমার রাগ, সে কি কোনো মায়ের সন্তান না? কোনো শিশু তার সন্তান নাই? তার কোনো মা কি তার পেটে নেয় নাই? তার কোনো আত্মীয় স্বজন ফ্যামিলি নাই? এই জানোয়ার, এই পশু চরিত্র থেকে আমাদেরকে আলাদা হওয়া দরকার। যে না ভাই, আমাদের মানুষ হওয়া দরকার। কাফের মুশরিকরাও যুদ্ধ করত, যুদ্ধ যখন না, তখন একত্রে বসে খাইতো। যুদ্ধ যখন শেষ, এক দস্তরখানে বসে খাবার খেত। কি ব্যাপার? এখন তো আর যুদ্ধ না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ৭০ জন কারীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন সাহাবীকে এক গোত্রের লোকেরা হত্যা করে ফেলছে। কয়জনকে? বীরে মাউনা। সাহাবীদের মধ্যে শোকের মাতম। সেই ৭০ জন থেকে একজন কোনোভাবে ছুটে আসছেন, বেঁচে আসছেন সেই দল থেকে। বেঁচে এসে দেখলেন যেই গোত্রের লোকেরা ওই ৭০ জনকে হত্যা করছে, সেই গোত্রের এক লোক রাস্তায় পাওয়া গেছে। উনি ভাবলেন আমাদের ৭০ জনকে তোরা হত্যা করছ, তাহলে তোর আজকে মাপ নাই। ওই ব্যক্তিকে তিনি হত্যা করে ফেলছেন, সাহাবী। সংবাদ আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০ দিন যাবত ওই ৭০ জনকে যারা খুন করলো তাদের জন্য বদদোয়া দিচ্ছেন, কুনুতে নাজেলা পড়ে, আল্লাহ আপনি তাদের বিচার করেন, আল্লাহ আপনি তাদের বিচার করেন। নবীজি ব্যথিত। এইরকম ব্যথিত অবস্থা আবার সংবাদ আসলো যে যারা খুনি তাদের একজনকে পাওয়া গেছে, তাদের একজনকে সাহাবী একজন হত্যা করছে। খুশি হওয়ার ব্যাপার না? যে আমার ৭০ জন সাহাবীর খুনি যারা, তাদের একজনকে পাওয়া গেছে এবং তাকে খুন করা হয়েছে। নবীজি বললেন তুমি কাজটা ভালো করো নাই, কারণ এ তো আর হত্যা করে নেই। এই ব্যক্তি তো সে হত্যাকারীর দলের না, এ তো সেই গোত্রের লোক। সে তো ওই হত্যাকারীদের দলের কোনো সদস্য না, এত নিরপরাধ ব্যক্তি। ওই গোত্রের হইলেই কি তাকে হত্যা করতে হবে? সে তো ওই অপরাধী চক্রের সদস্য না, ওই বংশের, ওই ফ্যামিলির, ওই লেবাসের হইলেই তুমি তাকে হত্যা করতে হবে। ওই সাহাবীকে বললেন তুমি আসামি, তুমি অন্যায় করছো, সুতরাং এই ব্যক্তি তার মুক্তিপণ দিতে হবে। নবীজি মিটিং বসলেন যে আমরা তাদের কাছে সরি বলবো, আমরা তাদের কাছে ক্ষমা চাইব, আমরা তাদের এই একজন ব্যক্তি আমাদের লোকেরা অন্যায়ভাবে হত্যা করছে, এই অন্যায়ের জন্য ক্ষমা চাইব এবং তাদের মুক্তিপণ আমরা পরিশোধ করে দিব। তার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ৭০ জন সাহাবীকে খুন করছে যারা, তাদের একজনকে মাত্র নিজের সাহাবী হত্যা করলে তিনি গিয়ে তাদের কাছে সরি বলে তাদের মুক্তিপণ আদায় করে দিয়েছেন।
সেই নবীর উম্মতকে আজকে মানবতার সবক শিখাইতে আসে এই পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষেরা। শুধু লেবাসে মিল, চেহারায় মিল, ড্রেসে মিল, দলে মিল, পার্টিতে মিল, বাস মারো, সব হালাল হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই পৃথিবী খুবই অল্প দিনের, খুবই ক্ষণিকের। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন পরিচয় থাকে, পেশার কারণে পরিচয় থাকে, দায়িত্বের কারণে পরিচয় থাকে, কর্মের কারণে পরিচয় থাকে, রাজনীতির কারণে পরিচয় থাকে। এই সব কিছু থেকে আলাদা একটা পরিচয় আছে আমরা মানুষ। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, হিন্দুরাও আমার ভাই। সবাই বলতো, আপনার কি ভাই? আমার জাতি ভাই। অমুসলিমরাও আমার জাতি ভাই, ইহুদি খ্রিস্টানরাও আমার জাতি ভাই। সবাই তো অবাক, যেগুলো কি বলেন, উনি নির্বাচনে দাঁড়াইছেন বলে কি একটু বাড়তি কথা বলছেন কিনা? হাফিজি হুজুর বটগাছ। সাংবাদিকরা প্রশ্ন করলেন, ইহুদি খ্রিস্টানরা আপনার কিসের জাতি ভাই? সারা জীবন শুনলাম মুসলমানরা আমাদের জাতি ভাই, আপনার ইহুদি খ্রিস্টান হিন্দুরা আপনার জাতি ভাই, কেমন জাতি ভাই? তিনি বললেন, মানব জাতির ভাই। কেন, আমরা কি এক আব্বার সন্তান না? আমরা কি হযরত আদমের সন্তান না? ইহুদিরা কি অন্য বাবার সন্তান? হিন্দুরা কি অন্য বাবার সন্তান? আমরা তো সবাই এক আব্বা হযরত আদমের সন্তান। এই বন্ধনটুকু কি থাকতে পারে না পৃথিবীতে? তারপর আসলাম, আল্লাহ আমাদেরকে আবার ইসলাম গ্রহণের তৌফিক দিলেন, আমরা আবার মুসলমান হইলাম। সম্পর্ক কি হালকা হইল না আরেকটু গভীর হইল? আবার আসলাম, আমরা আবার একই দেশের একটা মানচিত্রের নাগরিক হইলাম। সম্পর্ক কি হালকা হইল না আরো গভীর হইল? তিনটা স্তরে আমরা এক হয়ে গেলাম। আমরা মানুষ, পৃথিবীর সবাই আমরা এক। আমরা মুসলমান, আমরা সব মুসলমানরা এক। আমরা একটা দেশের একটা মানচিত্রের মানুষ, আমরা আবার এক। আমাদের কতগুলো আত্মীয়তা হইল, এতেও তোমার দিল নড়ে না? মনুষ্যত্বের দিক থেকে আমরা এক, মুসলমান হওয়ার দিক থেকে এক। আমরা একই দেশের মানুষ, আবারও এক। ধর্মের কারণে যদি কারো ভিন্নতা আসতে পারে, কিন্তু আমরা বাবা আদমের সন্তান হওয়ার দিক থেকে এক, এক দেশের মানুষ সেই হিসাবে এক। এই দুইটা সম্পর্ক তো আমাদের সকলের থেকেই যায়। শুধু রাজনৈতিক পরিচয়, ধর্মের পরিচয়, কর্মের পরিচয়, পদের পরিচয়, ক্ষমতার দল বিরোধী দলের পরিচয়, এই ভিন্নতা, এই হিংস্রতা আমাদের বর্জন করা উচিত। কয়দিনের আমি এমন মানুষ দেখছি, এখনো আছে এই দেশে। বহু আগে আমি আপনাদেরকে বলছি, এত পয়সাওয়ালা, এত জমিদার। আমি যখন হিফজ পড়ি 93 সনে, ধানমন্ডিতে তাদের বাসা। ওই সময় তার ছেলেকে হাত খরচ দেয় 5000 টাকা পার ডে। কত সনে? 93। এখন যে কত বছর আগে? 30 বছর আগে। হাত খরচ 5000 টাকা দেয় পার ডে। সেই রকম তাদের জীবন যাপন, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি উড়াও। তো 5000 টাকা খরচ করার জন্য যা করা লাগে সবই করছে। এত টাকা তো আর ভাত তরকারি খেয়ে শেষ হয় না। অল্প খাইলে টাকা খরচ হয় যেভাবে, অল্প খেয়ে খেয়ে খরচ করছে। নষ্ট ভ্রষ্ট হওয়ার যা হয়েছে। অনেক লম্বা গল্প। তাদের ঘরে একটা কাজের ছেলে ছিল, তাকেও আমি চিনতাম। বিশাল কোম্পানি, বিশাল বাড়ি গাড়ি। আজকের দিনে তাদের খবর হলো ওই ফ্যামিলিটা ভাত খাওয়ার ভাত নাই। তাদের ঘরের কাজের যে ছেলেটা ছিল নুরু, ওই ছেলের নাম নুরু, নাকি এখন মাঝে মাঝে তাদেরকে কিছু টাকা পাঠায়। নুরু এখন বড় কোম্পানির মালিক। এটা কি কয়েকশো বছরের গল্প না 30 বছরের? 30 বছরের গল্প। বুঝা গেল এই পৃথিবীটা তিলকাল আইয়ামু নুদাবিলুহা। আজকে কেউ গরিব, কালকে কেউ ধনী, আজকে কেউ কর্মচারী, কালকে সে মালিক। বাদামতলিতে নাই কেউ এরকম? আছে?
থাকতেই পারে, কিন্তু আমাদের হাতে পাই যে মানুষটা, সেটা কি পরিবর্তন আছে না আমরা আগের মতোই মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে যেমনটা সৃষ্টি করছিলেন সেটা তো আগে যেমন এখনো তেমন। এই পয়সা গড়ে তো বাইরের একটা ব্যাপার, এই অট্টালিকা তো বাইরের একটা ব্যাপার, অন্যান্য পরিচয় তো একটা ভিন্ন ব্যাপার। এটা কখনো আসে কখনো যায়, কিন্তু একটা সভ্যতা, একটা মানবতা, একটা ভদ্রতা, একটা মনুষ্যত্ব, এটা তো থেকে যায় মানুষের। এই জন্য আমার ভাইয়েরা, আজকের সমাজে আমরা তো আর রাষ্ট্রের কিছু না, আমরা সমাজেরও কেউ না। আমরা এত বড় কথা কোথায় বলবো? আমরা আমাদের ঘরে শুরু করি, আমরা আমাদের ফ্যামিলিতে শুরু করি, আমরা মাথা থেকে পা পর্যন্ত নিজের জায়গায় একটু মানবতা সৃষ্টি শুরু করি। আমাদের ঘরের যেই জায়গাটা আছে, আমার ছেলে মেয়েটা যেখানে আছে, আমি আমার গণ্ডির ভিতরে যে মানুষত্বের সবক, চলো আমার কর্মচারীকেও আমি একটু হেল্প করি, হোক না কর্মচারী, সে তো একজন মানুষ, শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও সফরে গেলেন, কাজ বন্টন হলো। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো কাজ করতে হবে না। তিনি বললেন, কেন, আমার কি সওয়াব লাগবে না? তোমরা কাজ করে সওয়াব নিবা, আমার সওয়াব লাগবে না? আমারও একটা কাজ দাও। কি মুশকিল! সাহাবাই কেরাম লজ্জিত, নবীজিকে আমরা কেমনে কাজ দেই? বললেন যা না, তোমরা কিছু কাজ করো, আমিও কিছু কাজ করি। নবীজির ভাগে পড়ছে লাকড়ি তালাশ করা, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার ভাগের কাজ করি। তা তিনি লাকড়ি তালাশ করার কাজ করলেন। এটা হলো মনুষ্যত্ব। সোয়ারি একটা, তিনজন মানুষ, হযরত আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক সাহাবী, এক সোয়ারিতে বাড়ি বাড়ি উঠবেন, দুইজন হাঁটবেন, একজন উঠবেন। ওই দুই সাহাবী বললেন, আমরা আমাদের ভাগ ইয়া রাসূলুল্লাহ আপনারই দিয়ে দিলাম, আপনি নামতে হবে না, আপনি আপনার ভাগ উঠেন, যখন আলীর ভাগ আসবে ওইটাও আপনার। অপর সাহাবী বলেন, নামার যখন টাইম হবে আমার ভাগ সেটাও আপনার, সুতরাং আপনার কোনো টেনশন নাই, তিনও ভাগে আপনার, আপনার নামতে হবে না। নবীজি বললেন, প্রশ্ন দুইটা, এই কাজ যে তোমরা করলা, কেন করলা? তোমাদের কি সওয়াবের দরকার? ইয়া রাসূলুল্লাহ, জি, আমারও তো দরকার। দ্বিতীয় প্রশ্ন, তোমরা কি সুস্থ? এত লম্বা পথ তোমরা হেঁটে যাবা, তোমাদের শরীরে শক্তি আছে সেই জন্য বললা? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ ভালো রাখছেন। বললেন, তোমাদের চেয়ে আল্লাহ আমারও শক্তি বেশি দিছেন, সুস্থতাও আমার আছে, সওয়াবও আমার দরকার। কোন দিক থেকে তোমরা কি করবা? সুতরাং দরকার নাই ভাই, ভাগ বাটোয়ারা সমান। একবার নবীজি হাঁটেন, আরেকবার সোয়ার হন। মানুষের গল্প বললে মানুষ হয় না, মানবতার সবক যিনি দিতেন তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার স্ত্রী বললেন, আপনি খলিফা, পুরো মুসলিম জাহানের প্রধান, ডাল ভাত রুটি তো খাই, একটু হালুয়া খাই, বাসায় একটু হালুয়া পাকান। বললেন, কোত্থেকে? সরকারি খাজানা থেকে তো হালুয়ার বাজেট নাই, আমার জন্য দৈনন্দিন যে খাবার সেটার বাজেট আছে, হালুয়ার বাজেট তো আমার নাই। বড় মুশকিল। ওনার স্ত্রী দেখলেন, কি রাষ্ট্রপ্রধানের স্ত্রী হলাম, একটু হালুয়ার পয়সা আনতে পারে না? ঠিক আছে, আমারটা আমিই ব্যবস্থা করি। প্রতিদিনের যে আটা, ওখান থেকে অল্প 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 অল্প, ওখান থেকে একটু খেজুর, ওখান থেকে হালুয়ার আইটেম অল্প অল্প একটু বাঁচায়া একদিন হালুয়া পাকায়া খান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন, কই পাইলা হালুয়া? আপনার দেওয়া লাগবে না। কোত্থেকে? এই যে প্রতিদিন আমাদের যেটা, ওখান থেকে একটু কমায় 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 এটা রাখছি। উনি বললেন, ও, ভাতা বেশি হয়ে গেছে, এই পরিমাণ ভাতা আমার আনা উচিত হয় নাই, আমার তো ভাতার দরকার ছিল যেটা আমার প্রয়োজন ওইটুকুন। এই যে প্রতিদিন এইটুকুন এইটুকুন বাঁচাইলা, বুঝা গেল এইটুকুনের প্রয়োজন ছিল না, এইটুকুন আমি কম আনলেও আমার দিন অতিবাহিত হয়। আগামী মাস থেকে এইটুকুন ভাতা আবু বকরের ঘরে আর আসবে না। খুতবা দিতে হযরত আমিরুল মুমিনিন ওমর দাঁড়াইলেন। যে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখলে নবীজি মুস্কি হাসতেন,
হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সরি, কারণ কি বলবেন? নবীজি বললেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান আরেক রাস্তায় যায়। নবীজি তো দেখতে পান শয়তান রাস্তা চেঞ্জ করে আরেক রাস্তায় চলে যায়। হাসবো না? ওমর তো ওমর। হযরত ওমর নবীজির বাসায় যাচ্ছেন, দেখলেন ভিতরে গুনগুন 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 আওয়াজ, আম্মি জানদের কথাবার্তা, দাবি দাবা বিভিন্ন। যখন টের পাইলেন একদম চুপ, রাতের বেলা ঘরে কোনো সাউন্ড নেই, সবাই বলে ওমর ওমর ওমর। হযরত ওমর গিয়ে একটু বললেন, কি ব্যাপার আম্মি জানরা, আপনারা নবীজির সঙ্গে কথা বলতেছিলেন জোরে, আমি নবীজির সাহাবী শিষ্য উমর, আমি আসলে চুপ, আপনারা এটা কি ঠিক করলেন? নবীজির সামনে আপনারা জোরে জোরে কথা বলতেছিলেন আর আমি আসলে আপনারা চুপ করে গেলেন, এটা কি আপনাদের উচিত হয়েছে? ভিতর থেকে আওয়াজ আসলো, আমাদের নবী আপনার মতন অত গরম না, আমরা নবীর সঙ্গে মন খুলে কথা বলতে পারি। ওমর তো ওমর, যে ওমর কখনো থামানো ঘোড়ায় সোয়ার হইতেন না, যে ঘোড়া দাঁড়ানো আছে হযরত ওমর ঘোড়ার পিঠে উঠবেন, তারপরে ঘোড়া চালানো শুরু করবেন। হযরত বলতেন এটা গর্ভবতী মহিলার বৈশিষ্ট্য, অসুস্থ নারী কিংবা গর্ভবতী বৈশিষ্ট্য, যে থামানো ঘোড়ার উপরে ওনারা বসায় আস্তে ধীরে তারপরে চালাবে, এটা কোনো পুরুষ মানুষের কাজ। কেমনি উঠতেন, বাস ঘোড়া চালাইতে থাকতেন রশি হাতে, ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরও দৌড়াইতেন পাশে। ঘোড়া যখন একদম ঢেউ তরঙ্গের মতন উঠে যেত, ফুল স্পিড 100 200 500 গতি যাই হোক, এক লাফ দিয়ে হযরত ওমর উপরে উঠে যেতেন। বীর তো বীর। সেই ওমর খুতবা দিতে দাঁড়াইছেন যখন তিনি রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান হযরত ওমর। একজন শ্রোতা তিনি বললেন, আমিরুল মুমিনিন আপনি খুতবা দিবেন, আমার একটা প্রশ্নের জবাব আগে দিবেন, তারপরে খুতবা দিবেন। বলেন প্রশ্ন। বললেন, গনিমতের মাল বন্টন করা হয়েছে, একটা করে চাদর আমরা সকলেই পেয়েছি, আপনার পরনে 2টি চাদর দেখছি, অতিরিক্ত একটি চাদর কিসের? তবে কি আপনি একটি চাদর বেশি নিলেন? আমরা একটা চাদর আর আপনি কি 2টা চাদর নিয়েছেন? এটার জবাব দিবেন, তারপরে আপনি এখানে খুতবা দিবেন। জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের কাছে প্রশ্ন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এই প্রশ্নকারী ভাইজান, আব্বার প্রশ্নের জবাবটা, আপনার প্রশ্নের জবাবটা আব্বার পক্ষ থেকে আমি দেই, দেন। বললেন, আমার একটা চাদর ছিল ভাগের, আব্বার একটা আমার একটা, আমি আমার চাদরটা আব্বাকে হাদিয়া দিয়ে দিছি, এই জন্য আব্বার পরনে 2টা চাদর, এটা আব্বার ভাগে একটাই ছিল। ওই ব্যক্তি বলেন, ঠিক আছে আমিরুল মুমিনিন খুতবা দেন। আল্লাহু আকবার। আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যার ওয়া লা ইয়ারযাউনা শার। নেক মানুষ কাকে বলে? যেন একটা পিঁপড়া কেউ কষ্ট দেয় না, অনর্থক। মুহিউস সুন্নাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, সাহাবীর গল্প বলছি না, যে মানুষদেরকে আল্লাহ এই চোখে দেখার তৌফিক দিয়েছেন তাদের কথা বলছি। বাংলাদেশে আসতেন, যাত্রাবাড়ি আসতেন, ঢাকার বিভিন্ন জায়গায় আসতেন। ভারতের মস্ত বড় বুজুর্গ হাকিমুল উম্মত থানবীর খলিফা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি উজু করতে বসছেন এক জায়গায়, উঠে গেছেন, আবার 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 এত জায়গায় পরিবর্তন করে তিনি এক জায়গায় গিয়ে উজু করলেন। তাকে প্রশ্ন করা হলো, কেন এত জায়গা পরিবর্তন করলেন? বললেন যে যেখানেই বসি দেখি লাগাতার সিরিয়াল দিয়ে পিঁপড়া চলতেছে, আমি উজু করলেই পিঁপড়ার দল ভেঙে যাবে, আমার উজু করা দরকার, পিঁপড়াগুলোর দল তো ভাঙ্গার দরকার নাই, তারা তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে, তাদের খাদ্য খাবার পারাপার করতেছে, আমি যেখানেই বসি দেখি দলবদ্ধভাবে পিঁপড়ারা চলছে, এই জন্য জায়গা পরিবর্তন করে শেষ জায়গায় গিয়ে দেখলাম এখানে কোনো পিঁপড়া নাই, আমি সেখানে উজু করে আসলাম। মনুষ্যত্বের সবক শিখতে হয় তো ইসলাম থেকে শেখা উচিত।
আরেক আল্লাহওয়ালা বাজার থেকে চিনি খরিদ করছেন। চিনি খরিদ করে বাসায় গিয়ে দেখেন চিনির সঙ্গে কয়েকটা পিঁপড়া চলে গেছে। তার টেনশন, এই পিঁপড়ার সাথী সঙ্গী দোকানে আছে, এই পিঁপড়া তো তার সাথীদের থেকে আলাদা হয়ে গেছে। সবাই তো তার দলের সঙ্গে থাকতে চায়। বাসায় চিনি রেখে ওই পিঁপড়া কয়েকটাকে পোটলার মধ্যে নিছেন, নিয়ে এই কয়েক কিলোমিটার পথ হাঁটছেন। হেঁটে দোকানে গিয়ে ওই দোকানদার ভাইয়ের কাছে বলতেছে, ভাই এই কয়েকটা পিঁপড়া চিনির সঙ্গে আমার বাড়িতে চলে গেছে, এই পিঁপড়ার সাথীরা তো এই দোকানে আছে, এই জন্য এই পিঁপড়া কটাকে নিয়ে আসছি। শাহ আব্দুর রহিম ফারুকি রহমতুল্লাহি আলাইহি এক বুজুর্গ ছিলেন। উনি মসজিদে যাচ্ছেন নামাজের জন্য। দুই পাশে কাদা, পানি, ময়লা, ছোট্ট একটা সরু পথ রাস্তা দিয়ে যাচ্ছেন। অপর দিক থেকে একটা কুকুর আসতেছে, উনিও যাচ্ছেন, কুকুর আসতেছে। এখন ওনার মনে মনে অবস্থা, ভাই কুকুরই তো সাইড দিবে, আমি যাব, বা কুকুর বেঁকে যাবে, সাইডে নেমে যাবে, আমরা যেটা করি। পথ এত চিকন, সাইড দেওয়ার ব্যবস্থা নাই। কুকুর ঠায় দাঁড়ায় আছে, উনিও দাঁড়ায় আছেন, কেউ কাউকে সাইড দেয় না। এবার কুকুর ওনার চেহারার দিক তাকায় কথা বলা আরম্ভ করছে। নিজেকে বুজুর্গ বানাইতে চান, আল্লাহর প্রিয় পাত্রও মনে করতে চান, আবার নিজেকে আমি কুকুরের চেয়ে উৎকৃষ্ট মনে করেন। আমি খারাপ, আপনি ভালো, আমি সাইড দিব, আপনি যাবেন, এমনটা কি হইতে পারে না? আপনি সাইড দিয়ে দিবেন, আমি কুকুর যাব। নিজেকে আমার চেয়ে নিকৃষ্ট মনে করতে পারেন না? আমি যেতাম, আপনি সাইড দিয়ে দিতেন। উনি বললেন, বাবা আমি আমাকে তোমার চেয়ে নিকৃষ্ট মনে করি নাই, যে তুমি খারাপ আমি ভালো এই জন্য তোমাকে সাইড দিতে হবে, এমনটা তো আমি ভাবি নাই। বিষয়টা হলো আমি তো নামাজে যাব, আমি উজু করে আসছি, সাইডের পানি না পাক, তোমার তো আর নামাজ নাই, তুমি নামলে তো কোনো সমস্যা নাই, আমি নামলে তো না পাকি লাগবে, সেই জন্য ভাবছি তুমি যদি সাইড দিতা। কুকুরের বয়ান শেষ হয় নাই, কুকুর বলতেছে, সেটা আপনার মনেরটা আপনার ব্যাপার, জেনে রাখবেন এইটাই যদি হয় তো সহজ ব্যাপার, কিন্তু অহংকারের কারণে যদি হয়, যে যদি ভেবে থাকেন আপনি উত্তম, আমি অধম, আমি নিকৃষ্ট, অহংকারের কারণে যদি হয়, তাহলে শুনে রাখবেন পায়ে একটু নাপাক ময়লা লাগলে এ তো পানি দিলেই পরিষ্কার হয়ে যায়। অহংকার যদি মনে লাগে 1 সাগর পানি দিলেও কিন্তু পরিষ্কার হবে না, জেনে রাখবেন। শেখ সুদি ও জাহিদ সুদি ও দানিশমন এই জুমলা সুদি বলে ইনসান সুদি। আজকে তো আমি আপনি অনেক কিছু হয়ে গেলাম, শিক্ষিত হয়ে গেলাম, ব্যবসায়ী হয়ে গেলাম, নেতা হয়ে গেলাম, লিডার হয়ে গেলাম, মানুষ হইতে পারি না এখনো। মানুষ হওয়া দরকার। নিজের ঘরে মানুষ হইতে পারি নাই, স্ত্রী সন্তানের সামনে মানুষ হইতে পারি নাই, শিষ্যের সামনে, কর্মচারীর সামনে মানুষ হইতে পারি নাই। আর দেশ আর সমাজে মানুষ হব সেটা তো পরের ব্যাপার। যেই শিয়াল নিয়মিত মুরগি খায়, পরের হক খায়, সেই শিয়াল যদি সমাবেশে দাঁড়ায় আমানতের ওয়াজ করে, মানায়? নিয়মিত পরের হক মুরগি খায় চুরি করে, সেই যদি বলে আমার কাছে আমানত রাখবেন, সবাই হাসবে না? আরে বাবা, তুমি খাও মুরগি চুরি করে, তুমি আবার আমানতের ওয়াজ করো। বোঝা গেল আমানতদারি আগে নিজের জীবনে হওয়া উচিত, তারপরে নিজের ঘরে হওয়া উচিত, তারপরে সমাজে, তারপরে রাষ্ট্রে হওয়া উচিত। আজকে আমার আপনার জীবনই তো ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, মানুষ হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে, আমাদের সমাজের, দেশের মানুষদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ হয় আল্লাহর হুকুম মানার দ্বারা, মানুষ হয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন শ্রেষ্ঠ মানুষ, মানবতার মুক্তির দূত, তার সুন্দর নীতি রীতি, পবিত্র নুরানি সুন্নত মানার দ্বারা, তার সুন্নতের নুরানি জীবন ধারণ করার দ্বারা আল্লাহ আমাদেরকে সেই সুন্দর নুরানি জীবন ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।